শ্রী পরমাত্মনে নমঃ। আজকের বিষয় ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র। আমাদের প্রাথমিকভাবে জানা উচিত যে ধর্মশাস্ত্রই হিন্দুর ধর্মজীবন ও কর্মজীবনের ধারক বাহক। বৈদিক যুগে বেদের নানাবিধ কর্মকাণ্ডের বিধি বা নিয়মকানুন সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে নানা প্রকার গ্রন্থ সৃষ্টি হয়েছিল। সেগুলোকে বলা হতো কল্পসূত্র। কল্পসূত্র 3 ভাগে বিভক্ত। যে ভাগে শ্রৌত যজ্ঞের বিবরণ বর্ণিত হয়েছে তার নাম শ্রৌতসূত্র। যাতে গৃহ্য অনুষ্ঠানাদির বিবরণ আলোচিত হয়েছে তার নাম গৃহ্যসূত্র। আর যাতে পারিবারিক এবং সামাজিক ধর্মকর্মের কথা বর্ণিত হয়েছে তার নাম ধর্মসূত্র। বর্তমানে শ্রৌত এবং গৃহ্যসূত্র একেবারেই লুপ্ত হয়ে গেছে। তবে প্রাচীন ধর্মসূত্রগুলি অধিকাংশ পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়ে ধর্মসংহিতা নাম ধারণ করেছে। পরাশর, মনু, গর্গ প্রভৃতি 20খানা সংহিতা পাওয়া যায়। মনু সংহিতায় লিখিত আছে, বেদে প্রকাশিত কর্মের অনুষ্ঠান আদি ও জ্ঞান মোক্ষের কারণস্বরূপ কর্মের দ্বারা দোষ বিনষ্ট হয় এবং সেই সাথে জ্ঞানের দ্বারায় অমৃতত্ব প্রাপ্ত হওয়া যায়। কারণ পক্ষী জাতির উড়ন্ত গতি যেমন 2টি পাখার সহযোগে সংগঠিত হয়, তেমনি জ্ঞান এবং কর্মানুষ্ঠান এই দুয়ের স্পর্শেই শাশ্বত ব্রহ্মপদ লাভ হয়ে থাকে। আবার কালের বিবর্তনের ফলে ভক্তিমার্গের প্রবর্তন হলে ধর্মশাস্ত্র সমূহকে ভাগবত শাস্ত্রের অনুকূল করে নানারূপ ভক্তিগ্রন্থ প্রকাশিত হয়েছে। অবশ্য তাতে প্রাচীন বিধির কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেখানে কিছু কিছু পরিবর্ধিত, পরিমার্জিত ও পরিবর্জিত হয়েছে। মনুসংহিতার মধ্যে কেবলমাত্র বৈদিক যজ্ঞাদি ও দেবগণের কথা বলা হয়েছে মাত্র। সেখানে দেবদেবীর পূজার কথা তেমন স্পষ্ট করে বলা হয়নি। তবে ব্যাস ও পরাশর সংহিতায় দেবদেবীর পূজা পদ্ধতির কথা বিস্তৃতভাবে উল্লেখ করা আছে। অধিকন্তু মনু সংহিতায় 8 প্রকার বিবাহ, 12 প্রকার অপত্য ব্যবস্থার কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে ভাগবত ধর্মের উদ্ভবকালে প্রেত কার্যে মাংসাদি ব্যবহার, সন্ন্যাস আশ্রমাদি প্রায় লুপ্ত হলেও কলিযুগে নিষিদ্ধ বলে খ্যাত হয়েছে। এইভাবে ধর্মশাস্ত্রগুলি যুগে যুগে যুগোপযোগী পরিবর্তন করে সমাজ ও সনাতন ধর্মকে চিরজীবী করে রেখেছেন। হিন্দু ধর্ম পরিবর্তনশীল হলেও তাই সনাতন। আধুনিককালে ধর্মশাস্ত্রের বিধিনিষেধগুলি মানব কল্যাণে যুগ উপযোগী করে সৃষ্টি হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ হল স্মৃতিপ্রবর রঘুনন্দন বাবাজির স্মৃতি সংগ্রহ এবং বৈষ্ণব আচার্যগণের অতি আদরণীয় শ্রী শ্রী হরিভক্তি বিলাস। প্রাচীনকালে কোনো ধর্মমত প্রচারিত হলে পুস্তক আকারে লিখিত হওয়ার ব্যবস্থা ছিল না। তাই গীতা এবং মীমাংসা আদি দর্শন শাস্ত্র রচিত হওয়ার অনেক আগেই সেই সকল ধর্মমত প্রচলিত ছিল। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং শ্রী পরমাত্মনে নমঃ। নমস্কার।